যখন মদের নেশা করে বাড়িতে আসতেছে, রাস্তার পাশে গোরস্থান, গোরস্থানের ভিতরে শুনতেছে কে যেন গুনগুন করে কান্না করে। তাকাইয়া দেখে একজন ছোট বাচ্চা কবরের উপরে বসে বসে কান্না করে আর ডেকে ডেকে বলে, মা তুমি তো চেয়েছিলে আমি বড় হাফেজ হব কোরআনে, কিন্তু মা কপাল আমারও খারাপ তোমারও খারাপ, আমি কোরআনের হাফেজ হতে পারলাম না। এরপর ওই সন্তানটা তার বাবার কবরের পাশে যাইয়া বলে, বাবা তোমার তো বড় আশা ছিল তুমি আমাকে হাফেজে কোরআন বানাইবা, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাই গেছো। আজকে আমি টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারি না। আমি মাদ্রাসায় ভর্তি হইবার জন্য গিয়েছিলাম, কিন্তু কোন মাদ্রাসা আমাকে ভর্তি করে না। আমি এক মাদ্রাসায় গেলাম, ওই মাদ্রাসার হুজুররা বলতেছে হ্যাঁ তোমাকে ভর্তি করতে পারি, একটা শর্তের বিনিময়। সেই শর্তটা হলো তুমি যদি আমার মাদ্রাসায় পড়তে চাও তাহলে আমার মাদ্রাসায় কারেন্ট নাই, আমার ছাত্ররা কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে পড়ালেখা করে, যদি তেলের দাম দিতে পারো টাকা দিতে পারো তাহলে তুমি পড়তে পারবা, না হয় পড়তে পারবা না। ও বাজান আমার টাকা নাই পয়সা নাই, আমি কি দিয়ে তেল কিনবো আর কিভাবে মাদ্রাসায় পড়ালেখা করব? এই কথা ওই মদ্যপান নেশাখোর ব্যক্তি কবরস্থানের পাশে রাস্তায় বসে বসে শুনতেছে। যখন ছেলেটার কান্নাকাটি শেষ হলো, ওই লোকটি যে বলে ভাইও আসো আজকের থেকে তুমি আমার ভাই, আজকের থেকে তুমি আমার ভাই, চলো আমি তোমাকে নিজে তেল কিনে দিব। সন্তান আল্লাহর বান্দা ওই ছোট হাফেজ কোরআনকে নিয়ে গেলেন, যিনি কোরআনের হাফেজ হওয়ার জন্য নিজের অন্তরে লালনা করতেছেন। ছেলেটাকে নিয়ে গেলেন এলাকার দোকান থেকে, বললেন দোকানদার আমাকে এক টিন তেল দাও। দোকানদার ডেকে বলে তেল দিয়ে কি করবা তুমি, তুমি তো বেশি ভালো লোক না, তুমি কি এই তেল দিয়ে মানুষের ঘরে আগুন জ্বালাইবা? ওই লোকটাই ডেকে বলে, নেশাগ্রস্ত সন্তান ডেকে বলে ভাইজান আপনি শুনেন, সমস্ত তেল দিয়া কিছু তেল দিয়া আগুন জ্বালান যায় আর কিছু তেল দিয়া আগুন নিবানো যায়। দুনিয়ার মানুষ আগুন তেল দিয়ে আগুন জ্বালায়, কিন্তু আমি এই তেল দিয়ে আগুন নিবাইবার জন্য যাইতেছি। একটি কেরোসিন তেল নিয়ে ওই সন্তানকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। মাদ্রাসার ঘেটে দাঁড়াইয়া সন্তানকে ডেকে বলে ভাইও তুমি মাদ্রাসার ভিতরে যাও, এই তেল নাও, ভর্তি হও, পড়ালেখা করো, কিন্তু কোন হুজুরকে বলবা না যে আমি তেল কিনে দিছি, কারণ সমস্ত হুজুররা জানে আমি বড় খারাপ। হুজুররা যদি আমার পরিচয় জানতে পারে আমাকে তোমাকে আর মাদ্রাসায় রাখতে নাও পারে, আমার পরিচয়টা গোপন রাইখা তুমি ভর্তি হইও। সন্তান মাদ্রাসায় ভর্তি হইলেন, ছেলেটা তেল কিনে দিয়ে চলে গেলেন। পথমধ্যে আমার মাওলার বড় কুদরত, আজরাইল এসে হাজির হয়ে গেল। ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবা, কখন কোন সময় মৃত্যু হয়, মৃত্যুর খবর কেউ জানে না, কেউ জানে না। মৃত্যুর জন্য কোনো সাইলেন্ট বাজে না যে তোমার অমুক টাইমে মৃত্যু হবে। যদি মৃত্যুর খবর মানুষ জানতো, ঈদের আগে মানুষ কোন আনন্দ ফুর্তি করতে যাইয়া বিবাহ কইরা 9 জন ব্যক্তি কত আনন্দ মনের ভিতরে, নতুন বউ নিয়ে বাড়িতে আসতেছে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া 9 জন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শুধু তাই নয় ভাই, মনে বড় কষ্ট। একসাথে পড়ালেখা করছি প্রায় 4 বছর,
এখনো চোখ বুঝলে ছেলেটার কথা মনে পড়ে। সাজিদ নামে সেই ছেলেটা একলগে পড়ালেখা করলাম, হঠাৎ করে একদিন মোবাইলে মেসেজ আসলো সাজিদ নামে ছেলেটা নাই। কি হইল, কিভাবে মারা গেল? বলে বাড়ি যাইতেছে মাদ্রাসা থেকে, হঠাৎ করে হুন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কোন সময় কার মৃত্যু হবে কেউ জানি না রে ভাই। আমার প্রিয় ভাই মশিউর আপনাদের সামনেই বসা, একসাথে পড়ালেখা করছি, চরমনের মাহফিল চলতেছে। একদিন ফজরের সময় আমার ভাই আমাকে ডেকে বলে, ভাই শুনছো, আমার জরুরি বাড়ি যেতে হবে। কি হইছে? বলে আমার বাবার দুনিয়ার ভিতরে নাই। সেই দিনের ঘটনা তো এখনো মনে পড়ে। কখন কে মারা যাবে, কখন আজরাইল কার দরজায় এসে হাজির হবে, তুমিও জানো না, আমিও জানি না। এজন্য অনুরোধ করে গেলাম এলাকার মানুষকে, ও এলাকার মা বোনেরা, বেশি দেরি করিও না, সময় থাকতে ভালো হয়ে যাও, মানুষের মতো মানুষ হয়ে যাও। লোকটা ছেলেটাকে ভর্তি করে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে আজরাইল এসে হাজির। সামনে আর অগ্রসর হতে পারবি না, এখানেই জান কবজ করা হবে। ছেলেটার জান কবজ করে ফেললো। জান কবজ করা শেষ, রাস্তায় থরটা জমিনে পড়ে রইছে, রুট আজরাইল নিয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, मुर्दा की हालत क्या हुई, रूह तान से उड़ गई, मुर्दे की हालत क्या हुई। যখন তোমার রূহ শরীর থেকে উড়ে যাবে, তোমার লাশের অবস্থাটা কি হবে? তুমি যদিও আজকের মাতবার সব টাকাওয়ালা চেয়ারম্যান সাহেব বড় লোক, যেদিন তোমার রুহটা তোমার শরীর থেকে উড়ে যাবে, কেউ তোমার টাকাওয়ালা বড় লোক বলবে না, চেয়ারম্যান সাহেব বলবে না, মেম্বার সাহেব বলবে না, কমিশনার সাহেব বলবে না, সবাই বলবে লাশটা শুয়ে রইছে। যদি ভালো মানুষ হও, মানুষের মুখে শুনতে পারবা মানুষটা বড় ভালো ছিল। আর যদি তুমি খারাপ হও, মানুষ রাস্তা দিয়া হাঁটবে আর বলবে শয়তানটা মরছে, বড় ভালো হয়ে আছে। নাই এমন দুনিয়ার ভিতরে কত মানুষ মারা যায়, মানুষ কাঁদে। যেমন এই কিছুদিন আগে আমাদেরকে দেখাইয়া দিল শরীফ ওসমান হাদি, এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তামাম বিশ্বের মানুষ কেঁদেছে। আবার কিছু সংখ্যক মানুষ মরে যায়, মানুষ হাসি আর বলে আলহামদুলিল্লাহ মরছে, ভালো হয়ে আছে। এজন্যই কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে বুবত। নবুয়তের আগ মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের একটা গুহা ছিল, ওই গুহার ভিতরে বসে বসে ধ্যান করতেন, সাধনা করতেন। কিতাবের ভিতরে লেখেন, মায়ার নবী ওই গুহার ভিতরে খাবার নিয়ে যেতেন, একদিন, 2 দিন, 3 দিন থাকতেন। আবার কখনো 1 সপ্তাহ, কখনো আবার বাড়ি থেকে খানা নিয়ে যেতেন। অনেক সময় এমন হইতো নবী ধ্যানে মগ্ন, মায়ার নবী খানা খাইবার জন্য, খানা নেওয়ার জন্য বাসায় আসতেন না। সে সময় আমার মায়ার নবীর সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের ভিতরে লেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা পর্বত পাথরওয়ালা জমিন, সেই জমিন পেরে পাড়িয়ে পাড়িয়ে বে 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 ওই গুহার ভিতরে যেতেন এবং আমার মায়ার নবীর খানা দিয়ে আসতেন। এখন যারা হাজী সাহেবেরা হজে যায়, যারা এখন
হজ করতে যায়, দেখে হেরা পর্বতের সেই গুহা। এখন তো অনেক আধুনিক সিস্টেম সিঁড়ি হয়েছে, সে সময় কোনো